কোর্সবুকে জাইটোনোমা আক্টসেন, জাইটোনোমা আক্টসেন বের করেছেন? আমাদের তো ভাইয়া বই নেই, যদি ওকে বাংলাদেশে যাই আনবো ইনশাআল্লাহ। ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা আশা আছে ভাইয়া যাওয়ার। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় বই পাবেন ইনশাল্লাহ। আচ্ছা তাহলে দেখেন আজকে যে ক্যাপিটাল, এটা কিন্তু আমরা ভিতরে অনেক কিছুই পড়েছি, এই জিনিসগুলো বাকি ছিল আমাদের পড়ার। ঠিক আছে, তো এখানে বলা আছে যে নাক দিয়া শুলসাইট। এখন কথা হলো, এই নাক দিয়া শুলসাইট বলতে আমরা কি বুঝি? স্কুলের সময়ের পর। মানে স্কুলের সময়ের পরে, তাই না? নাক দেয়া শুলসাইট। জি, চলছে। ওকে, তার মানে স্কুলের টাইমের পর বা স্কুলের সময়ের পর। তো এইটা হলো আমাদের ক্যাপিটাল, ক্যাপিটালের নাম। তার মানে সেই মানে স্কুলের সময়ের পরে সে কি কি করেছে, লাইক এরকম একটা টপিক থাকবে এখানে। ঠিক আছে, তো এখানে একটু আমরা, পিয়াল তুমি একটু পড়বা উপরে কি লেখা আছে, মানে এই যে নাটকের শুল সাইট এইগুলার মধ্যে কি কি আমরা পড়বো, এখানে কিছু কিছু জিনিসপত্র দেওয়া আছে। সো এখানে কি কি লেখা আছে পিয়াল একটু পড়ো তুমি। বেরিস্টে আউস দেয়া এটা। Aus der Schulzeit verstehen. ওকে, তার মানে বেরিস্টে আউস দেয়া শুল Properties. সাইট, শুল সাইট ফেরস্টেন অর্থ কি? ব্যারিস্টার থেকে মনে করতে বেরিস্টে অর্থ রিপোর্ট, রিপোর্ট আমরা পড়ছি বেরিস্টার রিপোর্ট, স্কুল সময়ের মধ্যে রিপোর্ট। ফেরস্টেন মানে কি? বুঝা, বুঝা, বুঝা। বুঝা। ঠিক আছে, তার মানে স্কুলের দিন থেকে রিপোর্ট বোঝা, লাইক এরকম। ওকে, তারপর উপা ডি শুল সাইট এক্সপ্রেশন, এটা অর্থ কি? উবা ডি শুল সাইট এক্সপ্রেশন, এটা অর্থ কি? স্কুল সময়ের বিষয়ে কথা বলা। ওকে, তার মানে উবা ডি শুল সাইট এক্সপ্রেশন মানে স্কুল সময় সম্পর্কে কথা বলা। ওকে, তারপর এখানে কি আছে? কমেন্টারে কমেন্টারে schreiben মানে কি? মানে কমেন্ট লেখা, মানে বক্তব্য লেখা কোনো কিছু, তাই না? বক্তব্য লেখা। ওকে, কমেন্ট লেখা। ওকে, তারপর সোনিয়া আপু আপনি এটা পড়েন। eine Radiosendung verstehen. ওকে, এটা মানে কি? রেডিও সেন্ডুং মানে সম্প্রচার, সেন্ডুং রেডিও সম্প্রচার সম্প্রচার মানে বুঝা। ওকে, একটা রেডিও সম্প্রচার বুঝা। ওকে, তারপর über Erfahrungen sprechen. স্প্রেশন, উবা এরফারুঙ্গেন স্প্রেশন মানে কি? এরফারুং অর্থ কি? আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম এরফারুং, এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স মানে আছে। এরফারুং মানে হলো এক্সপেরিয়েন্স। ঠিক আছে, তার মানে কি? তার মানে উবা এরফারুঙ্গেন স্প্রেশন নিয়ে কথা বলা, অভিজ্ঞতা নিয়ে কথা বলা। জের গুড। দেন লাস্ট ওয়ান যেটা আছে এটা কি? দি আইগেনে মাইনুং জাগেন, মতামত, একটি মতামত বলা। এটা কার মতামত? নিজের মতামত, নিজস্ব মতামত বলা। রাইট, দি আইগেনে মাইনুং জাগেন। এখানে মাইনুং যেটা আছে এটার মানে কি? অপিনিয়ন, অপিনিয়ন, তাই না? জি ভাই, সবাই জানেন এটা আলামিন ভাই? জি, অপিনিয়ন মানে মতামত। দেন এখানে এরফারুং মানে কি? এক্সপেরিয়েন্স, এগুলো সবাই কিন্তু আমরা জানি, এক্সপেরিয়েন্স। তারপর আর কি ছিল এখানে? আচ্ছা, এখানে বাকি সবগুলো ওয়ার্ড আমরা জানি। আচ্ছা, বেরিস্টে রিপোর্ট ছিল। সম্প্রচার, রেডিও সম্প্রচার যেটাকে বলি আর কি আমরা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা দেখলাম আর কি যে এই ক্যাপিটালে মোটামুটি কি কি থাকতে পারে, এটা একটু দেখলাম আমরা। এখানে লেখা আছে নাক দিয়া শুল সাইট মানে স্কুলের পর। আচ্ছা, আমরা একটু আইনসার দেখবো ফার্স্টে। এখানে কি বলছে? আরবাইটেন জি ইন গ্রুপেন। আরবাইটেন অর্থ কি? কাজ করা, একটা গ্রুপের মধ্যে কাজ করো। ওকে, ওয়ার্ক বা কাজ করা যেটাকে বলি আমরা, তাই না? ওয়ার্ক বা টু ওয়ার্ক। আরবাইটেন জি ইন গ্রুপেন মানে একটা গ্রুপের মধ্যে আপনি কাজ করবেন। জেন জি দাস বিল্ড আন, এটার মিনিং কি? ওকে, জেন জি দাস বিল্ড আন, এই যে উপরে যে ছবিটা আছে আপনি এই ছবিটা দেখেন। বাস মাখেন ডি লয়টে, এটার মিনিং কি?
লোকেরা কি করে লোকেরা কি করছে? ওকে, ডি লয়টে মানে হলো পিপল, সবাই জানি। মার্কের মানে করা, জি। বাস মানে হোয়াট। তার মানে কি এই পার্সন গুলা বা এই লোকগুলা কি করতেছে, কোথায়, এই ছবির মধ্যে কি করতেছে। ওকে, তারপর বেশরাইবেন জি মানে কি, বর্ণনা করে, লিখেন ওকে, বর্ণনা করে, বর্ণনা করে। ঠিক আছে, বা আপনি লিখেন। শ্রাইবেন অর্থ কি জানি আমরা, লেখা লিখা। আর বেশরাইবেন মানে কি একটু বর্ণনা করে লেখা, লাইক এক্সপ্লেন এরকম করা, এক্সপ্লেন বর্ণনা করা, হালকা পাতলা, ঠিক আছে। তো আমরা আসলে কি করব, এই যে এখানে পিকচারটা দেওয়া আছে, তার মানে এই পিকচারে আসলে আমরা কি কি দেখতেছি সেটা আমরা বর্ণনা করব সেন্টেন্স আকারে। যেমন দেখেন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যে আইন পা লয়টে টানছেন, দুইজন কি করতেছে, মানুষ কি করতেছে, ডান্স করতেছে। নাচতেছে। আচ্ছা, ডান্সটা কোথায় করতেছে, এই পিকচারে নাকি এই পিকচারে? দেখেন, মনে করেন এখানে ডান্স করতেছে মানুষ, তাই না? তার মানে কাপল অফ জি। পিপল কি করতেছে, ডান্স করতেছে। তার মানে আইন পা লয়টে টানছেন। তো আর কি দেখতেছেন এখানে এই পিকচার, আর কি দেখতেছেন? আর ভাইয়া ওই যে ড্রিঙ্ক করতেছে, তারপর না, একজন কিছু পড়ে গেছে উঠাইতেছিল। আচ্ছা, কেউ একজন কিছু, এই যে কেউ একজন খাবার পড়ে গেছে, জাস্ট এটা সে কি করতেছে, পিক আপ করতেছে, তাই না? তো এটাকে ডয়েচে কি বলবো? জি আভোলেন। পুরো পিক সেন্টেন্সটা আপ কি? মানে ভাইয়া আভোলেন, ভাইয়া এটা জানি। হ্যাঁ। আর তুলা মানে আচ্ছা, তাহলে সেন্টেন্সটা কোন টাইপ হতে পারে? মনে করেন উনি কি করতেছে, খাবারটা কি করতেছে, নিচ থেকে তুলতেছে, লাইক এরকম, তাই না? জি জি। তার মানে এটা কি ছেলে নাকি মেয়ে? অবশ্যই মেয়ে। মেয়ে। নেই। জি। তার মানে সেন্টেন্সটা এরকম হতে পারে যে আইনে আইনে হ্যাঁ। ফ্রাউ, ঠিক আছে, একটা ফ্রাউ হইতো, তাই না? জি জি। একটা ওয়ার্ড আছে আউফ হ্যাভেন, ঠিক আছে, এটা হলো ট্রেন বেরেন ভার্ব। তার মানে আইনে ফ্রাউ হ্যাভট কি কি তুলতেছে, এসেন নাকি, এসেন এসেন। আউফ। এটা মিনিংটা হচ্ছে যে একটা, এই যে ওমেনটা আছে উনি কি করতেছে, খাবারটা পিক আপ করতেছে। খাবার ওকে, ভাইয়া আউফ হ্যাবেন মানে খাবার পিক আপ পিক করা, আপ করা, এরকম। টু পিক আপ, ঠিক আছে, টু পিক মানে আপ যে করা। কোনো কিছু তুলা মানে হ্যাঁ, কোনো কিছু পড়ে তোলা, যাওয়া হ্যাঁ হ্যাঁ, পরে যাওয়া জিনিস এটা তুলতেছে। সবাই ক্লিয়ার এটা? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে কি করতেছে দেখেন, এই পিকচারে কি করতেছে এই লোকটা? কি জানি দেখাইতেছে নাকি কিছু একটা দেখাচ্ছে, মানে স্মার্টফোনে সে কিছু একটা দেখাচ্ছে, কি এখানে ছবি একটা মনে হচ্ছে। তার মানে আমি যদি আপনাকে বাংলা বলি যে এই লোকটা স্মার্টফোনে ছবি দেখাচ্ছে, তাহলে কোন টাইপ সেন্টেন্স হতে পারে? আহ, আইন মান, আইনমান আইন সেগেন আইন মান একটা ওয়ার্ড ছিল না, নাইন, না একটা শাওয়ার একটা ওয়ার্ড ছিল সাইগেন, মনে আছে? সাইগেন ভাইয়া তার দেখাইছে, মানে সাইগেন। তার মানে এখানে কি হবে, সাইট। সাইট সাইড এর মান সাইট আইনে Right. বিল্ডার সাইট কি দেখাচ্ছে, ছবি দেখাচ্ছে নাকি, ফটোস। বিল্ডার। আইন জি বিল্ড মনে দা করেন একটা স্মার্টফোন ফটোস, মনে করেন আইন মান জাইট ফটোস, মোবাইল দিয়ে দেখাচ্ছে, স্মার্টফোন দিয়ে, তাই না? তার মানে আউফ দেম, আউফ দেম অফ দেম স্মার্টফোন। স্মার্ট ফোন। ক্লিয়ার সেন্টেন্সটা? মানে সে ছবি দেখাচ্ছে স্মার্টফোন দিয়ে, সে ছবি দেখাচ্ছে ওদেরকে, লাইক এরকম। আচ্ছা, তারপর ওরা এখানে কি করতেছে? ওরা মানে গল্প করতেছে আর কিছু খাচ্ছে। ড্রিঙ্ক করতেছে ওকে, তাহলে কি বলতে পারেন? আহ, জি এসেন und জাগেন জাগেন নাকি জগেন? eine Frau জগেন নাকি andere Mann ওকে, মনে করেন আমরা বললাম যে তারা বিয়ার খাচ্ছে, তার মানে তারা বোঝাচ্ছে, ঠিক তারা, আছে, জি তারা বোঝাচ্ছি। জি তো মনে করেন আমি বললাম যে জি 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 ট্রিঙ্কেন, অবশ্যই জি জিন্ড জি ওভারটিং। জি ট্রিঙ্কেন Sie Trinken Bier. trinken. অ্যাডভান্স বা বিয়ার যদি বলেন, জি ট্রিঙ্কেন বিয়ার মানে কি তারা বিয়ার খাচ্ছে। তারা ওরা যেহেতু দুইজন, একের অধিক, দ্যাটস আমি জি ট্রিঙ্কেন বিয়ার বলতেছি, তাই না? ওকে, Bier. তো তো এটা কি মনে হইতেছে, একটা বুফেট টাইপ মনে হচ্ছে না, যে বুফের মধ্যে তারা খাচ্ছে? ভাইয়া যদি ওইটা বলতে চাই যে তারা মানে ড্রিঙ্ক করতেছে আবার মানে কথাও বলতেছে এবং আর কি গল্প করতেছে, তাহলে হ্যাঁ, কিভাবে লিখবো? Sie কি trinken বলবেন? Bier জি und জি ট্রিঙ্কেন বিয়ার উন্ড রেডেন মানে কথা বলতেছে, reden. ঠিক আছে। আপনি যদি অ্যাড করেন রেডেন, রেডেন মানে কি কথা বলা না?
জি জি ভাইয়া রেডের মানে কথা বলা। রেডেন, ঠিক আছে, এটা বলতে পারেন। আচ্ছা, তারপর এটা যদি উপস্থিত বলেন, থাকতে যে তারা একটা বুফে খাচ্ছে বা তারা এখন বুফের মধ্যে আছে, বুফেতে তারা কিছু খাচ্ছে, তাহলে এই সেন্টেন্সটা আপনি কিভাবে বলবেন? জি এসেন হুম, জি জি আছেন এসেন আম ইন বুফেট, ইন in the আম জি বুফেট, GSN auf Buffet. ঠিক আছে, এসেন অফ তারা বুফেতে খাচ্ছে। ওকে, এখন ভাইয়া ওই যে আম আউফ ওইগুলার ব্যবহারটা আমি বুঝি না ভাইয়া আচ্ছা কোথায় কি বস। আচ্ছা, এটা দেখাই দিব না, আবার সমস্যা নেই, আর একটু ক্লিয়ার হবেন, সমস্যা নেই। জি এখন এখানে কি একটা পিকচার দেখতেছেন, যে এই পিকচারের মধ্যে সবাই কথা বলতেছে, মানে গ্রুপ ওয়াইজ, দেখছেন, তারা গ্রুপ ওয়াইজ কথা বলতেছে, তারা গ্রুপ ওয়াইজ কথা বলতেছে, তারা গ্রুপ ওয়াইজ কথা বলতেছে, তারাও গ্রুপ ওয়াইজ কথা বলতেছে। তো এই সেন্টেন্সটাকে আপনি কিভাবে বলতে পারেন? তার মানে আপনি এখানে বলতে পারেন যে ডি লয়টা দিয়ে বলতে পারেন, ঠিক আছে, মানে মানুষরা কি জি করতেছে, গ্রুপে কথা বলতেছে। তার মানে ডি লয়টা এক্সপ্রেশন, red and এক্সপ্রেশন এক্সপ্রেশন গ্রুপেন, যেহেতু ইন গ্রুপেন, গ্রুপ expression in গ্রুপ group ইন গ্রুপেন মানে কি, তারা কি করতেছে, গ্রুপে, মানে গ্রুপ ওয়াইজ তারা কথা বলতেছে, ঠিক আছে, ভাইয়া লয়টেন হবে না ডি লয়টে, ঠিক আছে, ডি লয়টে। তারপর এখানে দেখলাম আমরা যে ফটো দেখাচ্ছে, তাই না, তারা আবার কি করতেছিল, যে ট্রিঙ্কেন বিয়ার উন্ড রেডেন, তারা বিয়ার পান করতেছিল এবং কি কথা বলতেছিল। এই ফ্রাউটা কি করতেছিল, যে খাবারটা পিক আপ করতেছিল। আর ওনাকে দেখে কি মনে হতেছে, একটু বোরিং, এরকম মনে হচ্ছে না? জি ভাইয়া তো জি আপনি যদি বলেন যে এই ফ্রাউটা মানে বোরিং ফিল করতেছে বা আর বোরিং লাগতেছে, এরকম সেন্টেন্সটা আপনি কিভাবে বলতে পারেন? বোরিং অর্থ কি, মানে ডয়েজ কি বলে বোরিং কে? লাংভাইলিশ লাংভাইলিশ মানে হলো বোরিং। তো আপনি যদি জি বলেন, মনে করেন ডি ফ্রাউ লাংভাইলিশ langweilt sich, এটা আপনি বলতে পারেন, ঠিক আছে, ডি ফ্রাউ langweilt sich মানে কি, এই ফ্রাউ মানে বোরিং ফিল করতেছে, এটা তার ফেস দেখে মনে হচ্ছে আর কি, ঠিক আছে। ওখানে জিস কেন হয়েছে ভাইয়া এখানে পড়েছি না আমরা, জি থাকলে কি হয় জানি, শ্রীবাচকের দিশ জিস হয়, বুঝলে গেছেন এগুলো শরীফ আপু। জি ভাইয়া এখন আপনি যদি বলেন যে আমি বোরিং ফিল করতেছি, মানে কি, ইস লাংবাইলে মিশ, এরকম ভাবে বলি না আমরা, জি ভাইয়া বুঝছি এরকম আর কি, ঠিক আছে। সবাই কি বুঝতে পারতেছেন? মানে এটা হলো জাস্ট, আমরা এই পিকচারটা আমরা জাস্ট দেখতেছি যে এই পিকচারের মধ্যে আসলে কি হচ্ছে আর কি, ঠিক আছে। সো দেখেন এগুলো কি ক্লিয়ার হয়েছেন কিনা, মানে সেন্টেন্স গুলো ক্লিয়ার কিনা, সেন্টেন্স গুলো ক্লিয়ার হওয়ার এফেক্ট আর কি এখানে। জি ভাইয়া বুঝছি ভাইয়া ওকে, ভাইয়া ওই যে সাইট লিখছেন ওইটা ওইরকম বানান না, ই আগে আসবে আর এ পরে না যাবে না এটাই আপু, সাইগেন সাইগেন, দেখানো সাইগেন ছিল, সাইগেন সাইগেন ভাইয়া ছিল বুঝছি টু সাইগেন শো সাই বা কোনো কিছু দেখানো আর কি, ওইটার মিনিং ছিল টু শো সাইগেন, ঠিক আছে। জি ভাইয়া আচ্ছা, তো এখানে যে হরিণ গুলো আছে আমরা একটু পরে দেখবো, আমরা একটু সিরিয়ালে আসি, এখন আমরা একটু বে নাম্বারে দেখবো, ঠিক আছে। তো বে নাম্বারে কি বলছে এখানে দেখেন, এটা শরীফ আপু আপনি পড়েন, যে বে নাম্বারে আপনি কি দেখতেছেন, বে নাম্বার, বাস ফায়ান ডি লয়টে ওকে, বরুবা স্টেশন বাস জি বাস ফায়ার ডি লয়টে, এটা অর্থ কি? মানে মানুষরা কি ফায়ারের সময় কি করে না বাস কি উদযাপন করছিল কি উদযাপন করে, ফায়ান দিল জি এটা জি কি ভাইয়া উদযাপন করছে লোকেরা কি উদযাপন কারণ এই যে ফায়ার যেটা করেছে আছে এটার মিনিংটা কি, টু সেলিব্রেট নাকি, উদযাপন করা সেলিব্রেট করা সেলিব্রেট করা, জি ভাইয়া আমি পেরিয়ে দিচ্ছি ওকে। বরুবা স্টেশন জি ওকে, ফর উ বা এক্সপ্রেশন জি মানে এটা মিনিং কি, মানে এটা সম্পর্কে আপনি কথা কি তারা মানে কি সম্পর্কে, তারা ফর কি উ বা মানে হলো সম্পর্কে কোন সম্পর্কে তারা কথা বলতেছে, ঠিক আছে। জি জি কি মানে সম্পর্কে এটা তারা কথা বলতেছে ফর উ বা যেটা আছে এটার মিনিংটা হচ্ছে অবার হুইচ, আমরা একটা ওয়ার্ড পড়ছিলাম না বেলসে, ঠিক আছে। জি তো এটা হলো ফর উ বা মানে হলো কোন বিষয়ে, ঠিক আছে, বা ওভার হুইচ মানে কি সম্পর্কে কোন টপিকে তারা কথা কি বলতেছে, লাইক সম্বন্ধে এরকম, জি এটা আছে ভাইয়া ইয়েতে জি জি ভাইয়া
তার মানে মানে ওভার, ফেরমোটেনজি মানে আপনি অনুমান করেন, হ্যাঁ ফেরমোটেন অর্থ কি? অনুমান গ্যাস করা। গ্যাস অনুমান করা, করা। অনুমান করা, যেটাকে বলে ফেরমোটেনজি। তার মানে জি আমাকে কি বুঝতে হবে, যে বলছে এই যে মানুষগুলো যে সেলিব্রেট করতেছে, মানে এরা কি সেলিব্রেট করতেছে, কোন বিষয়ে তারা কথা বলতেছে, আপনি একটু আন্দাজ করেন। তার মানে কি মনে হইতেছে এখানে এই লেখাটা যে দেখা, ফুন ফিয়ারে আবি, তার মানে এটা কি বুঝতেছেন এই কথাটা দিয়ে? 5 মানে 5 বছর বছর ধরে পর হয়তো চ- তারা সাক্ষাৎ করছে সম্ভবত। এই যে আমরা এই যে এটা বলি না, এটা 5 বছর রি- থেকে চলতেছে আমরা বলি না রিইউনিয়ন বলি না আমরা, মনে করেন আপনার বের হয়ে জি গেছেন জি স্কুল থেকে, রিউনিয়ন স্কুল থেকে বের হয়ে গেছেন, তারপরে সবাই মিলে রিইউনিয়ন করতেছেন, লাইক এরকম আর জি কি। ভাই, মানে 5 বছর পর ওদের আর কি দেখা হয়েছে সবার। হ্যাঁ, তার মানে 5 বছর পরে মিলে তার মানে আপনারা কি বলতে পারেন যে এই যে পার্সন গুলা যারা আছে, তো এই যে ফুন ফিয়ারে আবি যেটা বলা আছে, তো এই সেন্টেন্সটাকে যদি আপনারা ফুল সেন্টেন্স করতে চান, তাহলে আপনারা কি লিখতে পারেন? কথা হলো এটা আমার, আহ, মানে ওই পার্সন গুলো যারা আছে, মনে করেন ওরা 5 বছর ধরে একসাথে পড়াশোনা করছে, তো 5 বছর পড়াশোনা করার পরে তাদেরকে রিনিয়ন হয় না, মানে শেষ হয়ে গেছে, জি তখন তারা সেলিব্রেট করে না, জি লাইক এরকম। তো জি আপনি এই সেন্টেন্সটাকে কিভাবে বলবেন যে এই যে পার্সন গুলো আছে তারা সেলিব্রেট করতেছে 5 বছরের আবিটুয়া যেটা আছে, এটা তারা সেলিব্রেট করতেছে। তো এই সেন্টেন্সটাকে আপনি কিভাবে লিখতে পারেন? আমার কথা হলো এটা। দেখেন এখানে বলা আছে wahrscheinlich sprechen sie über, বলছে wahrscheinlich মানে কি, মোস্ট প্রবাবলি নাকি, মোস্ট প্রবাবলি তারা কথা বলতেছে, সম্ভবত তারা কথা বলতেছে কোন জিনিস নিয়ে। হ্যাঁ, সম্ভবত। ঠিক আছে, এখন আমি যদি বলি, আমি আপনাকে যেটা বললাম এই যে 5 বছরের সেলিব্রিটি, এটা তার মানে ডি লয়টে বেশ। ফায়ার ফায়ার ইয়ার, মানে তাদের কি ফুল, মানে 5 বছরের যেটা না, কোন ইয়ার আবিটুয়া। যেটা প্লুরাল আবিটুয়া নাকি, এটা হলো এই সেন্টেন্সটা। মানে তারা কি করতেছে, তাদের 5 বছরের যে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, হাই স্কুল গ্রাজুয়েশন, ওইটা নিয়ে তারা সেলিব্রেট করতেছে। একটা সেন্টেন্স আপনি এটা দিতে পারলেন। মানে এখন হলে জাস্ট আমরা আন্দাজ করতেছি যে ওরা আসলে কিসের জন্য সেলিব্রেট করতেছে, বা ওরা কোন টপিক নিয়ে কথা বলতেছে, লাইক এরকম। এখন এটার সাথে আর কি অ্যাড করতে পারেন? মনে করেন এখানে ফুল স্টপ না দিয়ে যদি একটা উন্ড অ্যাড করি, উন্ড ডি লয়টে ফায়ার্ন ইয়া ফুন ফিয়ারিগেস আবিটুয়া উন্ড, তারা দেখা করতেছে ক্লাসেন ট্রেফেন। und sie trifft eine und ein Klassentreffen ঠিক আছে, এটা হলো একটা সেন্টেন্স গেল আমাদের। তারপর তারা আর কোন বিষয়ে কথা বলতে পারতেছে মনে হইতেছে, মনে করেন 5 বছর পর একটা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, দেন আপনারা কোথায় কি করতেছেন এগুলো নিয়ে কথা বলি না, বন্ধু তুমি কোথায় আছো, জি বা তুমি এখন কি অবস্থা, তুমি এখন কি করতেছো, এরকম জিজ্ঞাসা করি না আমরা। সো আর কি কথা জি হইতে পারে, জি যে এক্সপ্রেশন উবা, মানে আমরা মনে করেন অনেক বছর পর বন্ধুর সাথে দেখা হলো, বলে না স্কুলের সময়টা এরকম ছিল, অনেক ভালো সময় কাটতো, লাইক এইরকম ভাবে কিন্তু আমরা কথাবার্তা বলি আমাদের পুরাতন বন্ধুদের সাথে দেখা হলে, তাই না? সো আর কি কি সেন্টেন্স অ্যাড করতে পারেন আপনারা? যে এক্সপ্রেশন উবা, যে এক্সপ্রেশন উবা মানে কোন টপিক, মনে করি ডিসাইড, সাইড মানে কি সময় নাকি, সময় স্কুলের পরে, নাক দেওয়ার শুলে, আর একটা সেন্টেন্স দিই, মনে করেন উন্ট অনেকে আছে আউটফিল্ডিং করে, তাই না? এবং তাদের পেশা নিয়ে কথাবার্তা বলে, নর্মাল তো এগুলোই হয়। জি
বেরুফ বেরুফে বেরুফে তাহলে মোটামুটি এইসব নিয়ে কথাবার্তা বলে, মানে অনেক বছর পরে যদি বন্ধুদের সাথে রিইউনিয়ন যদি হয়, তাহলে কিন্তু সবাই জিজ্ঞাসা করে যে এখন কোথায় আছো, কি করতেছো, এই টাইপ কথাবার্তা আমরা বলি, তাই না? জি সবাই কি বুঝতে পেরেছেন? জি আলামিন ভাই, পিয়াল? জি জি ভাই। ওকে, ভেরি গুড। তো দেখেন আমরা একটু আনসার আ এবং বে দেখলাম যে আসলে কি কি করছে তারা বা তার কি কি করবে। এখন কথা হলো আমরা একটু সে নাম্বারটা দেখব, কিন্তু কথা হলো এখানে কি বলা আছে দেখেন, holen Sie die 5 Gespräche, এই যে 5টা Gespräch কনভারসেশন যা আছে, যে eins একটা, then 2, এই যে 3, 4, 5, এখানে কি আছে, 5টা কনভারসেশন আছে, তাই না? সো এখানে আমাদেরকে আসলে কি করতে হবে, এখানে দেখেন বলা আছে যে নাক দিয়ে শুলে সেই স্কুলের পরে কি করেছে, প্র্যাকটিকুম বাই আয়না দেওয়া আছে, কমা যেহেতু দেওয়া আছে তার মানে আরো আছে আরো থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে, থাকতে পারে নাও থাকতে পারে। আর ইয়ার্স তার মানে আমাদেরকে নাক দিয়ে শুলে এটা দেওয়া আছে আনসারটা, মনে করে আমাদেরকে বের করতে হবে কি সে এখন কি করে, সে বর্তমানে কি কাজ করে, ওনার সম্পর্কে, আইলা সম্পর্কে, ঠিক আছে। দেন 6 নাম্বার যেটা আছে লুইস নাক দিয়ে শুলেতে, মানে নাক দিয়ে শুলে এরপরে সে কি করেছে এখানে কিন্তু দেওয়া নাই, আমরা যখন লিসেনিংটা শুরু করব তখন আপনাদেরকে শুনতে হবে সে ওই সময়ে কি করেছিল। আর ইয়ার্স মানে সে এখন কি করে, Ausbildung হাউস বিল্ডিং সুম কোন বিষয়ে হাউস বিল্ডিং করে এটা কিন্তু দেওয়া নাই, তার মানে লিসেনিংটা শুনে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা, তারপরে ড্রাইভ ইয়ারফোন সেম জিনিস, কিন্তু এখানে যেহেতু বলেছি একটু পড়ার জন্য আমি আপনাদেরকে একটু 6 মিনিট টাইম দেবো, যে এই যেখানে ইনফরমেটিক স্টুডিয়ার এন্ড ক্রাঙ্কেনসোয়েস এগুলো যে দেওয়া আছে এগুলো একটু পড়েন, ঠিক আছে, কারণ এগুলো হলো কিওয়ার্ড। আপনি যখন এখানে গিয়ে করবেন বা যখন আমি লিসেনিং শোনাবো তখন গিয়ে দেখবেন আনসার গুলো এখান থেকে হবে। যেমন দেখেন একটা বলা আছে যে প্র্যাকটিকুম বা আয়না দেওয়া আছে একটা, তার মানে এখান থেকে হবে, এগুলো হলো কিওয়ার্ড। সো আপনি একটু 2 মিনিট একটু এই কিওয়ার্ড গুলো একটু মাথায় নেন, তারপর আমরা হরেনটা একটা একটা করে চালু করব, দেন আপনারা আনসার করবেন যে এটা আনসারটা এরকম হতে পারে। কথা ক্লিয়ার? জি জি ভাইয়া ভাইয়া ওকে, সবাই পড়েছেন অপশনগুলো? জি ভাইয়া ওকে, তাহলে আমরা একটু আসি এখানে। সো এখানে দেখেন কি বলা আছে যে আইলা কায়া, এখানে নাক দিয়ে শুলে বলা আছে আনসারটা, ঠিক আছে। এখন ইয়ার্স, ইয়ার্স মানে কি, এখন এখন, এখন মানে এখন সে কি করে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সবাই কি বুঝতে পারছেন যে কি করতে হবে এখানে? জি ভাইয়া আচ্ছা, তাহলে আমি একটু লিসেনিংটা স্টার্ট করি, একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আচ্ছা, এখানে যদি একটা কমা দেওয়া আছে আর একটা আনসারও বলছে, ঠিক আছে, সো একটু মার্ক করেন।
ওকে, চালু করতেছি। 1. Hallo Ayla, wie geht's? Ganz gut. Und dir? Auch gut. Schön so ein Klassentreffen. Jetzt sind es schon 5 Jahre, dass wir Abitur gemacht haben. Sag mal, was hast du denn nach der Schule gemacht? Du wolltest doch Kunst studieren, oder? Genau, ich wollte etwas Kreatives machen. Zuerst habe ich ein Praktikum bei einer Werbeagentur gemacht, also in der Grafikabteilung. Ach wirklich? Und hat dir das Spaß gemacht? Ja, das hat mir sehr gut gefallen. Und deshalb habe ich dann in Augsburg Grafik studiert. Ah, gut. Und was machst du jetzt? Jetzt arbeite ich seit einem Jahr als Grafikerin bei einer Zeitschrift. Das ist toll. Und du? Also, ich habe nach der Schule erstmal বলেন ইয়ার্স জি ভাইয়া, সাইট ট্রিপ সম্পর্কে ওই যে গ্রাফিক নিউজ পেপারের সাইট গ্রাফিকার হিসেবে ওকে, তার মানে আলমিন ভাই আপনি কি বুঝতে পারছেন আনসারটা কি বলছে? ইয়ার্স মানে বর্তমানে সে কি করে। এখানে কিন্তু সরাসরি কোয়েশ্চেনই করছিল যে und was machst du jetzt, মানে তুমি এখন কি করো। এখন কি করতেছো? আলমিন ভাই একটু উত্তর দিবেন। স্যার ওই লাস্টে একটু শুনছিলাম যে ইয়াটা ওই যে সাইড শিফট। সাইড শিফট ছিল। সাইড শিফট মানে কি? স্যার ওই যে পত্রিকা পত্রিকা, নিউজ পেপার। নিউজ পেপার মানে হলো সাইটুম। তো সাইড শিফট অর্থ কি? পার্থক্য তো অবশ্যই কিছু না কিছু আছে। জি ভাই, সাইট শিফট মানে যে নিবন্ধ, নিউজ পেপার নিবন্ধ, ম্যাগাজিন। ম্যাগাজিন ঠিক আছে, ম্যাগাজিন, জি ম্যাগাজিন। ওকে, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটা সাইটুম আর একটা সাইড শিফট। তো তার মানে কি করছিল সে ইয়ার্স গ্রাফিকারিন বাই সাইট আইনিয়া শিফট, সাইড শিফট এরকম ভাবে বলছিল না? জি জি গ্রাফিকারিন যেহেতু মেয়ে কোথায় করছিল? বাই আয়না সাইট শিফট। ঠিক আছে, তার মানে আমাদের মানে ইয়ার্স সে বর্তমানে কি করে? সে একজন গ্রাফিকারিন কোথায়? বাই আয়নার সাইড শিফট। সবাই কি ক্লিয়ার? পিয়াল তুমি ক্লিয়ার? শরীফ আপু? জি ভাই। ওকে ওকে, ভেরি গুড। দেন 6 নম্বরে যেটা আছে, লুইস সে নাক দিয়া শুলে, মানে সে স্কুলের পরে কি করেছে? আর ইয়ার্স বর্তমানে একটা হাউস বিল্ডিং করতেছে কোন টপিকের উপরে, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করি। 2. Du, Luis, was hast du eigentlich nach der Schule gemacht? Hast du gleich eine Ausbildung angefangen? Nee, nach der Schule habe ich erstmal überhaupt nicht gewusst, was ich machen soll. Eine Ausbildung oder studieren, ich hatte keine Ahnung. Dann bin ich ein Jahr durch Südamerika gereist. Echt? Klingt ja interessant. Wie war das? Echt cool. Ich habe viel gesehen und viele Leute aus der ganzen Welt kennengelernt. Und was machst du jetzt? Naja, ich bin zurückgekommen und habe erst noch 2 Jahre auf Messen gejobbt. Und jetzt mache ich eine Ausbildung zum Altenpfleger. Das gefällt mir total gut. Und sag mal, was machst du denn jetzt? Ich bin seit ein paar Jahren বুঝতে পেরেছেন নাকি আবার শোনাবো? ভাইয়া ওইটা জি, তো কোথায় তোমাকে Ausbildung studieren বললো। না ভাই, নাক দিয়া শুলে আমেরিকা না কোথায় হ্যাঁ, গেছিল? সে মানে ওই যে আমেরিকা, সে বুঝতে পারতেছিল না যে তার কি করা উচিত। ঠিক আছে, এরকম ভাবে বলছিল না যে সে আসলে বুঝতে পারতেছে না তার অ্যাকচুয়ালি কি করা উচিত, ঠিক না? বলছিল না যে আপনার এই যে বাজিস মার্কেন জল আইন আউসবিল্ডিং ওটা স্টুডিয়ারেন, আমি কি করব আসলে। তখন সে কোথায় গিয়েছিল? জুড আমেরিকা, জুড আমেরিকা গ্যারাইস্ট, জুড আমেরিকা গ্যারাইস্ট সে গিয়েছিল, তাই না? তার মানে জি তারপর আরো কি করছিল? নাকদের শুরুতে আরো কি করেছিল সে? সেটা লিখে নিই যে জুড আমেরিকা গ্যারাইস্ট, রাইজিং থেকে এসেছে গ্যারাইস্ট, তাই না? গ্যারাইস্ট। তারপর আরো বলেছিল না যে 2 বছর সে একটা জব করেছিল, সোয়াইয়ের গেজবড, এটাও কিন্তু বলেছিল। এটা ধরতে পারি নাই ভাইয়া, বাট আমেরিকাতে গেছিল এটা ধরতে।
ওকে, সোয়ারে বলছি ভাইয়া গেজব, সোয়ারে। গেজব এটাও বলেছিল। আরেকটা শুধু বলছে যে আল্টেন ফ্লেগার কিছু একটা হ্যাঁ, বলছিল। এটা এটা বলছিল কি বলছে ওই যে সুম আউসবিল্ডুং, Ausbildung zum Altenpflege। রাইট রাইট, আউসবিল্ডুং সুম আলটেনপ্ফলেগার। এখন কথা আলটেনপ্ফলেগার মানে কি? ওই যে Geriatric বয়স্কদের nurse, নার্স, নার্স, যে বয়স্কদের নার্স। ওকে, geriatric nurse। কেয়ারটেকার, বয়স্কদের। ঠিক আছে, ওই যে আউসবিল্ডুং সুম বয়স্কদের নার্স, আলটেনপ্ফলেগার, বয়স্কদের নার্স। আউসবিল্ডুং সুম বয়স্কদের নার্স, ওই যে বয়স্কদের আলটেনপ্ফলেগার। যারা ইয়ে করে, সেবা করে। ঠিক আছে, তো আমি তো আলটেনপ্ফলেগার। ভাবছি বয়স্ক নার্স। নাইন নাইন নাইন, বয়স্কদের সেবা করে। ঠিক আছে, যেমন এই যে বৃদ্ধাশ্রম আছে না, ওদেরকে যারা টেক জি কেয়ার করে ওদের আলটেনপ্ফলেগার বলে আর কি। ঠিক আছে, তার মানে আলটেনপ্ফলেগার, আউসবিল্ডুং সুম কি করতেছে? আলটেনপ্ফলেগার। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারতেছেন? ফ্যাক্ট হলো এটা। ওকে, তারপর আমরা একটু দ্রায়ে আসি। দ্রায়ে কি বলেছে? এই যে সিমুয়েলে যেটা আছে কভালস্কি, সে নাক দিয়ে শুলে কি করেছে, এবং ইয়ার্স সে বর্তমানে কি করে? 3. দ্রাই। Hey Simone, was machst du denn jetzt? Hast du nicht eine Ausbildung gemacht? Was war das nochmal? Nee. Nach der Schule war ich erst mal ein Jahr als Au-pair in England. Ach, Au-pair in England. Interessant. Ja, ich studiere Informatik und ohne Englisch geht da gar nichts. Und in der Schule war ich ja nicht so gut in Englisch. Wo studierst du denn? In Dresden. Sag mal, hast du eigentlich mal Leo getroffen? Ja, letzte Woche erst. বুঝতে পেরেছেন নাকি আবার শুনবেন? আবার ও শুনবো। ভাই, আবার নাক দিয়ে শুলে বুঝছি, বাট ইয়ার্স বুঝছি না। আচ্ছা, আবার শুনেন। 3. Hey Simone, was machst du denn jetzt? Hast du nicht eine Ausbildung gemacht? Was war das nochmal? Nee. Nach der Schule war ich erst mal ein Jahr als Au-pair in England. Ach, Au-pair in England. Interessant. Ja, ich studiere Informatik und ohne Englisch geht da gar nichts. Und in der Schule war ich ja nicht so gut in Englisch. Wo studierst du denn? In Dresden. Sag mal, hast du eigentlich mal Leo getroffen? Ja, letzte Woche erst. ওকে, নাক দিয়ে শুলে কি বলছে? ইংল্যান্ডে ভাইয়া পড়ালেখার জন্য আউপেয়ার ইন ইংল্যান্ড, আউপেয়ার ইন ইংল্যান্ড এরকম বলছিল। জি ঠিক আছে, জি। জি। এরকম বলেছিল। আর ইয়ার্স সে এখন কি করে? বল ভাই ভাইয়া। কোন বিষয়ে সে? ইনফরমেটিক। Informatik studieren। Sehr gut. ইনফরমেটিক স্টুডিয়ারে। ওইটা ইয়ার্স বলছেন ভাইয়া। হ্যাঁ, মনে হচ্ছে তো এটার সাথে না, বলছে। ইনফরমেটিক স্টুডিয়ারে। ঠিক আছে, সে হলো কি ইয়ার্স বর্তমানে ইনফরমেটিক স্টুডিয়ারে আছে। ওকে, sehr gut. তারপর দেখেন ফিয়া নাম্বার যেটা আছে পাবলো। ঠিক আছে, এখন সিতু নাক দিয়ে শুলে আর ইয়ার্স হাউস বিল্ডিং সুম কোন একটা টপিক নিয়ে বা কোন একটা বিষয়ে এসে হাউস বিল্ডিং করতেছে, তাই না? শুনি আমরা। 4. নাক দিয়ে শুলে। Was hast du denn nach der Schule gemacht, Pablo? Naja, ich wollte schnell Geld verdienen. Deshalb habe ich als Verkäufer in einem großen Sportgeschäft gearbeitet. Und bist du da immer noch? Nee, nach 3 Jahren wollte ich doch etwas anderes tun. Und was? Ich mache jetzt eine Ausbildung zum Hotelkaufmann. Das ist klasse. Und ich reise ja selbst auch gern. In welchem Hotel denn? Hier in der Stadt? Ja, im Hotel am Marktplatz. Kennst du die হাউস বিল্ডিং সুম কি বলছে? খুব ইজি। কাউফমান হিসাবে, হোটেল কাউফমান। আচ্ছা, এটা বলছে হাউস বিল্ডিং হোটেল কাউফমান, তাই না? হোটেল কাউফমান হিসাবে। আর নাক দিয়ে শুলে কি করছিল? সে অনেক টাকা উপার্জন করতে চাইছিল, এরকম ভাবে বলছিল না? এটা বুঝতে পারেন যে ich wollte schnell Geld verdienen, আমি চাচ্ছিলাম মানে তাড়াতাড়ি যেন টাকা পয়সা উপার্জন করতে পারি। Deshalb, that's why, habe ich als Verkäufer in einem großen Sportgeschäft gearbeitet. হ্যাঁ, এটাই ধারণা এটা করছি। এটা বলছিল কিন্তু সে। ঠিক আছে, নাক দিয়ে শুলেতে সে চাচ্ছিল তাড়াতাড়ি। ich wollte, ঠিক আছে, মানে আমি চেয়েছিলাম তাড়াতাড়ি টাকা পয়সা উপার্জন করতে, এই জন্য সে কি করেছিল? Verkäufer, Verkäufer মানে কি?
মানে সেলসম্যান হিসেবে যোগদান করেছিল কোথায়? একটা স্পোর্ট শপে। ঠিক আছে, এরকম ভাবে কথাটা বলছিল। তার মানে কথাটা এরকম ভাবে ছিল যে আলস Verkaufsarbeit Verkäufer কোথায়? স্পোর্ট গেশিফট। স্পোর্ট তারপরে কি? আরবাইটেন। জি ঠিক আছে, সে একজন সেলসম্যান হিসেবে কাজ করেছিল কোথায়? একটা স্পোর্টস এর দোকানে। কারণ সে চাচ্ছিল তার জন্য তাড়াতাড়ি টাকা পয়সা উপার্জন করতে পারে, দ্যাটস ওয়াই। ওকে, তারপরে কি আছে? ফ্রিডা মুলা নাক দেয়ার শুলে আউসবিল্ডিং সুয়া কোন একটা কিছু, আর ইয়েটস সে কি করে? 5, Ach, Frieda, wir haben uns ja lange nicht gesehen. Ja, das stimmt. Wolltest du nicht Medizin studieren? Doch, ich wollte gleich nach der Schule an die Uni. Aber ich habe ja keinen Studienplatz bekommen. Echt? Wie schade. Ja, aber dann habe ich einfach erstmal eine Ausbildung zur Krankenschwester gemacht. Und? Hat dir das Spaß gemacht? Ja, das war gut. Und hat mir nochmal gezeigt, dass Medizin das Richtige für mich ist. Und nach 3 Jahren Ausbildung habe ich endlich einen Studienplatz für Medizin bekommen. In Ulm. Also, jetzt studiere ich doch noch. Ach, das ist ja super. Und du? Also, ich habe erst einmal... জি কি হবে এটা? নাক দিয়ে শুলে ফ্রাঙ্কেন সবিস্টার হিসেবে আউসবিল্ডিং করেছিল। সবাই কি বুঝতে পেরেছেন ক্রাঙ্কিং সোয়েস্টার হিসেবে যে করেছিল? আলামিন ভাই, পিয়াল, শরীফা আপু? না। আচ্ছা, না বুঝলে একটু আবার শুনুন, আবার শোনাই, আবার শুনেন। 5, Ach, Frieda, wir haben uns ja lange nicht gesehen. Ja, das stimmt. Wolltest du nicht Medizin studieren? Doch, ich wollte gleich nach der Schule an die Uni. Aber ich habe ja keinen Studienplatz bekommen. Echt? Wie schade. Ja, aber dann habe ich einfach erstmal eine Ausbildung zur দেখেন আউসবিল্ডিং সুর তারপরে কি বলে, দেখেন এই যে এখানে আছে না আউসবিল্ডিং সুর, কি বলে শুনুন। Krankenschwester gemacht. এখন কি শুনতে পাচ্ছেন আলামিন ভাই? জি ফ্রাঙ্কেন সবিস্টার করেছিল। আচ্ছা, একটু আবার আগে দিলেন, একটু আবার শুনেন। Ja, aber dann habe ich einfach erstmal eine Ausbildung zur Krankenschwester gemacht. ক্লিয়ার? জি ভাই। ওকে, তার মানে সুয়া কি এটা? ক্রাঙ্কেন সোয়েস্টার। ক্রাঙ্কেন সোয়েস্টার মানে কি? ওই যে সিস্টার, নার্স ক্রাঙ্কেন সোয়েস্টার, তাই না? আর ইয়েটস সে এখন কি করে? এখন পড়ে কোন বিষয়ে? মেডিসিন মেডিসিন স্টুডিয়ার। দেখেন সবাই ক্লিয়ার হয়েছেন কিনা? পিয়াল, আলামিন ভাই, কি অবস্থা আপনাদের? জি ভাই। ভাই আমি ক্রাঙ্কেন সবিস্টারও ধরতে পারছি, এবার স্টুডিয়ারও ধরতে পারছি, বাট মেডিসিনটা আমি বুঝি নাই। মেডিসিন বলছে যে মেডিসিন কিন্তু অনেকবার বলছে, হ্যাঁ 2-3 বার বলছে। ঠিক আছে, শেষে শুধু বলছে স্টুডিওতে আও, মানে এখন আবারও ঠিক আছে, কয়েকবার বলছে। আবার শুনবেন নাকি? আবার শোনাবো? মেডিসিনটা একটু যদি শুনতাম ভাই। হ্যাঁ, আবার অবশ্যই শোনাবো। শুনেন। 5, Ach, Frieda, wir haben uns ja lange nicht gesehen. Ja, das stimmt. Wolltest du nicht Medizin studieren? Doch, ich wollte দেখেন কোশ্চেনটা কি করছে। ভোল্টেজ দু নিস্ট মেডিসিন স্টুডিয়ারেন, তুমি কি চেয়েছিলে না এটা নিয়ে পড়াশোনা করতে? ডক মানে কি? আমরা একটা ইউজ পড়েছিলাম যে নেগেটিভ কোশ্চেনের পজিটিভ আনসারকে বলে ডক। মনে আছে? ডক জি। উনি কোশ্চেনটা করছে যে ভোল্টেজ দু নিস্ট মেডিসিন স্টুডিয়ারেন, তুমি কি চেয়েছিলে না মেডিসিন নিয়ে পড়াশোনা করতে? বলছে ডক, তার মানে কি হ্যাঁ। তারপরে কি বলে? তারপরে কি বলে? wollte gleich nach der Schule an die Uni. Aber ich habe ja keinen Studienplatz bekommen. Echt? Wie schade. ঠিক আছে, এটা প্রথমে বলছিল, তারপরে দেখেন আবার বলবে লাস্টে। Ja,
Aber dann habe ich einfach erstmal eine Ausbildung zur Krankenschwester gemacht. Und? Hat dir das Spaß gemacht? Ja, das war gut. Und hat mir nochmal gezeigt, dass Medizin das Richtige für mich ist. জি জি দেখছেন কি বলছে মানে জি যেটা জি জি das ভাইয়া medicine das Richtige für mich ist মানে আমার জন্য মেডিসিন বিষয়ে পড়াশোনা করাটাই আমার জন্য সঠিক ছিল লাইক উনি এগুলো বলতেছে আর কি ঠিক আছে বুঝতে Und পারছি nach 3 Jahren Ausbildung habe ich endlich einen Studienplatz für Medizin bekommen. In Ulm. Also, দেখছেন সে এগুলোই বলছে জি ভাইয়া সবাই ক্লিয়ার জি ওকে sehr gut 3 বছর এটা কমপ্লিট করে মানে ওটাতে ভর্তি হয়েছি। হুম ULM একটা প্লেস আর কি ওখানে সে এগুলো করেছে আর কি ওকে এখন দেখেন আপনারা একটু নিচে আসবেন সেটা হলো 6 নম্বর 6 নম্বর আপনি পড়েন যেখানে কি বলেছে 6 জি ভাইয়া Machen Sie ein Interview mit einem Partner, einer Partnerin und Sie notizen. মানে তুমি তোমার একজন পার্টনারের সাথে অথবা পার্টনারের সাথে ইন্টারভিউ দেও এবং machen Sie notizen মানে যে নোট করো ওকে তারপর berichten Sie dann berichten Sie dann im Kurs এবং কোর্সের পরে রিপোর্ট করো রিপোর্ট দাও মানে কথা হলো সার্ভে করা যে মনে করেন আপনার সাথে আমি কথা বললাম জি যে সোনিয়া আপু আপনি স্কুল লাইফের পরে কি করেছেন আমি এটা করেছি তো এখন কি করতেছেন এগুলো করতেছি কোন জায়গা থেকে এটা শেষ করেছেন লাইক এরকম কথাবার্তা হাউস বিল্ডিং করছেন নাকি স্টুডিয়াম করছেন নাকি প্র্যাকটিকাম নাকি কি করেছেন এগুলো নিয়ে ইনফরমেশন তো এখানে দেখেন কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে কোয়েশ্চেনে কি আছে wo bist du zur Schule gegangen Wo bist du zur Schule gegangen? মানে কোথায় তুমি স্কুলেতে গিয়েছিলে কোথায় মানে কোন স্কুলে গিয়েছিলে কোন স্কুলে গিয়েছিলে wo মানে কি wo মানে কি শু- wo মানে কি কোথায়? কোথায় ঠিক আছে কোথায় তো এই যে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে wo bist du zur Schule gegangen ঠিক আছে এখন কথা হলো আমরা একটা জিনিস জানতাম এখানে সুর কেন হয়েছে ডেয়ার সু থেকে der Schule ডি থেকে ডেয়ার হইছে আর ডেয়ার হ্যাঁ, জি হ্যাঁ, জি ভাইয়া এটা 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 ডাটিভ কেন হয়েছে আমার কথা হলো এটা ডাটিভ কেন হয়েছে এটা ওই যে হয়ার কোথায় শেয়ার কর এই যে বো দিয়ে কোশ্চেনটা আছে sehr gut যে এই wo যে bist du প্রশ্নবোধক zur জি Schule gegangen আর আমরা কি জানি একটা জিনিস জানতাম su plus টু প্লাস ডিআর der der Sur is equal to sur আর এই derটা কখন হয় যদি কোনো কিছুর আর্টিকেল ডি হয় তাই না ডি হয় জি ডি থাকলে হয় der আমরা জানি ডাটিভ তার মানে su plus der is equal to sur তার মানে wo bist du zur Schule gegangen এটার মিনিংটা হচ্ছে তুমি কোথায় স্কুলে গিয়েছিলে তো আপনি আনসার দিবেন যে আমি গিয়েছিলে এগুলো কিন্তু পারফেক্টে এগুলো পারফেক্ট না পারফেক্ট কিন্তু জি ঠিক ভাইয়া আছে সিম্পল পাস্ট আর এই পারফেক্ট টু zur Schule gegangen ঠিক আছে মানে তুমি এটা মিনিংটা কি তুমি কোথায় স্কুলে গিয়েছিলে আচ্ছা গিয়েছিলে wann hast du eine Schule abgeschlossen মানে কি কখন স্কুলটি বন্ধ হয়েছিল কখন মানে তোমার স্কুল বন্ধ হয়েছিল বন্ধ শেষ বলতে হয়েছিল হ্যাঁ বন্ধ বলতে সরি বলেছে শেষ শেষ হয়েছে আর কি শেষ হয়েছে হ্যাঁ মানে আপনি কখন স্কুল শেষ করেছেন বা এখানে শেষ দু হয়েছে যেহেতু আছে তার মানে তুমি কখন স্কুল শেষ করেছো তোমার এরকম করেছো আপনি আনসার দিবেন আমি স্কুল শেষ করেছি এত সালে লাইক এরকম আমি এত স্কুলে সালে গিয়েছিলাম এখানে লাইক এরকম দেন 3 নাম্বার যেটা আছে was hast du nach der Schule gemacht Studium Ausbildung Reise এটা মিনিং কি মানে তুমি তুমি স্কুলের পরে স্কুলের পরে কি করেছিলে স্টুডিয়াম করে পড়াশোনা করেছিলে নাকি হাউস বিল্ডিং করেছিলে না ভ্রমণ করেছিলে রাইট রাইট এই দেখেন আমরা কিন্তু উপরে 5 জন সম্পর্কে যে পড়লাম এক একজনের কিন্তু এক এক রকম ইনফরমেশন এক একজনের এক এক রকম ইনফরমেশন আমরা পেয়েছি তাই না তো আপনি কি করেছিলেন আপনি দিবেন এখানে বাস মার্কস 2 ইয়ার্স বাস তুমি মার্কস এখন 2 ইয়ার্স এখন তুমি কি করছো এখন তুমি কি করো তার মানে এখানে চারটা কোশ্চেন wo bist du zur Schule gegangen তুমি স্কুলে কোথায় গিয়েছিলে wann hast du die Schule abgeschlossen তোমার স্কুল কখন শেষ হয়েছিল তারপরে কি হচ্ছে was hast du nach der Schule gemacht তুমি স্কুলের পরে কি করেছো স্টুডিয়াম হাউস বিল্ডিং নাকি রাইজে করেছো আর 4 নম্বর যেটা আছে was machst du jetzt তুমি বর্তমানে কি করো সবাই এই চারটা আনসার লিখবেন দেন আমরা করব আর কি ঠিক আছে এই চারটার জন্য সময় দিব আমাদের জ্যাক্স মিনিটের একটু বুঝে বুঝে করবেন
আর এগুলো কিন্তু সবগুলো পারফেক্ট। ফ্যাক্ট হলো এটা, সবগুলো কিন্তু পারফেক্ট পাস্ট টেন্স। জি। ওকে, ওকে। Wo willst du zur Schule gegangen? এটা কি হতে পারে? সোনা আপু কি দিয়েছেন? Okay. ভাইয়া ich bin in Alinagar Tikurpara zur Schule gegangen. Ich bin, তারপর Ich bin in দিছি ভাইয়া এটা in বলছেন। Alinagar। আচ্ছা আচ্ছা, মানে জি আপনার এই যে বাংলাদেশে যেটা ছিল আলীনগর, এটা বলতেছেন নাকি? জি জি Alinagar জি ভাইয়া। Ich bin in Alinagar Tikurpara ওকে, zur Schule gegangen. মনে করেন ich bin in আলীনগর, তারপর Tikurpara zur Schule gegangen. কোথায়? ওকে, zur Schule gegangen, ঠিক আছে। ওকে, ich bin in আলীনগর zur Schule gegangen, মানে আলীনগর একটা স্কুলে গিয়েছিলাম, লাইক এরকম। হ্যাঁ, ওকে। জি আর এখানে বিন কেন হয়েছে? গেগাঙ্গেন যেহেতু, তার মানে চলমান, তো জি দ্যাটস ওয়াই জাইন ভার্ব। চলমান। ওকে, ভেরি গুড। সবাই কি হয়েছে কি ভাইয়া এটা? হ্যাঁ, হবে, সমস্যা নেই কোনো। অথবা আপনি যদি বাংলাদেশে আপনি যদি বাংলাদেশে অ্যাড করতে তাও হতো, সমস্যা হতো না। জি জি পিয়াল আলম ভাই, ক্লিয়ার? জি। ওকে, তারপর wann hast du die Schule abgeschlossen, মানে এটা কখন শেষ হয়েছিল? Ich habe die Schule in 2016 abgeschlossen. ওকে, তারপর বলেছেন যে Ich habe die Schule ich habe die Schule জি in সোনা ভাইয়া জ্যাকসন ভাইয়া জ্যাকসন 2016 আচ্ছা আচ্ছা আচ্ছা, জ্যাকসন abgeschlossen. 2012 abgeschlossen. ঠিক আছে। ওকে, sehr gut। তারপর was hast du nach der Schule gemacht? স্কুলের জি পরে কি ich করেছিলেন? habe nach der Schule Studium gemacht. ওকে, ভাইয়া আমি মানে শিক্ষকতা করছি, কি দিব এখানে? আচ্ছা, একটু পরে দেখতেছি। ich habe Ich habe nach der Schule Studium gemacht. তো এখানে এগুলো কিছু না। Studium gemacht, sehr gut। জি Then wo machst du was jetzt? mache জি Also ich was mache machst du jetzt jetzt? einen Sprachekurs. Sprachkurs আমি নাকি Deutsch Sprachkurs? ich lerne jetzt Sprachkurs Deutsch. Silvia Sprachkurs. Ich lerne jetzt einen Sprachkurs. জি Okay, ich lerne jetzt einen Sprachkurs, মানে আমি এখন কি করতেছি? একটা Sprachkurs করতেছি। অর্থাৎ লার্নের পরিবর্তে আপনি যদি বলেন যে mache mache, জি ঠিক আছে, মাখেও বলছি ভাইয়া এটা বলতে পারেন ich mache jetzt einen Sprachkurs, আমি বর্তমানে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করতেছি, ঠিক আছে। ভাইয়া Deutsch Kurs বললে হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। জি হবে Sprachkurs বলেন, অথবা আপনি যদি বলেন Deutsch Kurs. Deutsch Kurs, জি Deutsch Kurs. তা হবে, কাইন্ড প্রবলেম। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার যে এই কোশ্চেনগুলোর আনসারগুলো আসলে কিভাবে দিয়েছেন বা কিভাবে হবে? জি ভাইয়া। আলামিন ভাই, পিয়াল, জি আপনারা যারা আছেন, তার মানে দেখেন এগুলো কিন্তু সবগুলা পারফেক্ট, ঠিক আছে। আর আপনারা এখানে যারা আছেন, পারফেক্ট সম্পর্কে আশা করি অনেক ভালো একটা আইডিয়া আছে, তাই না? সবারই থাকার কথা, জি ঠিক আছে। জি ভাইয়া। তারপরে প্রবলেম ভাইয়া আছে শিক্ষকতা হইলে কিভাবে হবে? ওইটা তো কোনটা? বলে লিখবো আর কি। কোনটা? এখন আমি শিক্ষকতা করি মানে এরকম? যদি Lehrer মানে স্কুলের পরে মানে Lehrerin শিক্ষকতা তার মানে আপনি কি বলবেন যে আমি স্টুডেন্ট পড়াই, অথবা ক্লাস নেওয়ার ডয়েচ কি? কোনটা? Lehrerin ich অথবা habe আপনি nach der Schule Lehrerin এখন gemacht. এখন
9 এখন আপনি যদি বলেন যে আমি এখন মানে টিচার, তার মানে আপনি বলতে এখন পারেন যে নাই ich ভাইয়া। bin Lehrer in von ভাইয়া Beruf, এখন এটা বলতে জি পারেন। ভাই এখনের কথা বলছি না, মানে ওই যে ইসহাবে নাকদের শুলে ওকে, মানে স্কুলের পরে আর কি, ওইটা মানে দিতে চাইছি যে শিক্ষকতা করছি, ওইটা কি কিভাবে শিক্ষকতা দিব? কোন টপিক, অ্যারাবিক নাকি অন্য কিছু? জি জি ভাইয়া, ওই যেভাবে মাদ্রাসায় পড়ছি আবার আচ্ছা পড়াইছিও আর কি আচ্ছা, মাদ্রাসায়। তার মানে ich habe বলতেছেন nach der Schule কি বলবেন? ওইটাই বুঝতে পারতেছি না যে শিক্ষকতাটা কি বলে। অন্যরা কি বলেন? অন্যরা মানে মতে কি হইতে পারে যে আমি স্কুলের পরে মানে আমি টিচিং করাইতাম বা আমি মানে স্টুডেন্টদেরকে অ্যারাবিক পড়াইতাম, এই সেন্টেন্সটা কিভাবে হবে? Ich, ich unterrichte এটা nach তো der Schule. এটা তো প্রেজেন্ট টেন্স হয়ে যেতেছে। শিক্ষকরা মানে তুমি ich habe nach der Schule Arabic Lehrerin এটা তো হচ্ছে আপনি আপনি এটা এটা আপনি যদি বলেন যে আমি শিখাচ্ছিলাম, যে আমি স্কুলের পরে আমি অ্যারাবিক পড়াইতাম, ঠিক আছে, মানুষদেরকে আপনি কি করতেন? উনটারিস্টে মানে কি? উনটারিস্টে মানে কি? Ich habe im Unterricht. unterrichten. নাই, উনটারিস্টে অর্থ কি? Unterrichtet. এখন আমি বলতেছি যে এই যে উনটারিস্ট যে কথাটা বলতেছি আমি, এটার মিনিংটা কি? জি উনটারিস্টেন যেটা ছিল এটা ভাই ক্লাস নেওয়া। এটা ক্লাস নেওয়া, তাই না? তো এটাকে যদি আপনি জি পারফেক্টে নেন তাহলে কি করবেন? Unterrichtet. Unterrichtet, Perfekt unterrichten. তার মানে ich habe nach der Schule Arabic unterrichtet, ঠিক আছে, Arabic unterrichtet। Arabisch unterrichtet. ঠিক আছে, মানে অ্যারাবিক আমি শিক্ষা দিতাম, তার মানে তো আপনি টিচার। কথা বুঝতে পারছেন শরীফ আপু? জি ভাই, আমি মাদ্রাসায় পড়াইতাম, মানে আচ্ছা শুধু আরবি নয় ভাইয়া, ওখানে সবকিছুই আছে, আচ্ছা, মনে করেন আমি ইংলিশ আরবি। আচ্ছা মাদ্রাসা যদি পড়াইতেন এই জন্য আমি অ্যারাবিক দিলাম, অথবা আপনি যদি ইংলিশ দেন, মনে করেন অ্যারাবিক ইংলিশ unterrichtet, মানে আমি আমার স্কুলের পরে আমি কি করাইতাম, যে আমি মানে বাচ্চাদেরকে বা আমার স্টুডেন্টদেরকে আমি অ্যারাবিক পড়াইতাম অথবা ইংলিশ পড়াইতাম, যাই বলেন তাই হবে। যে এই যে তার মানে এই সেন্টেন্সটা দিলেই হচ্ছে যে ich habe nach der Schule Englisch unterrichtet অথবা Arabisch unterrichtet, আপনি যাই বলেন তাই হবে। সেন্টেন্সটা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আই হোপ সবাই ক্লিয়ার। পিয়াল তুমি কি ক্লিয়ার একদম? আচ্ছা unterrichtet perfecta unterrichtet হ্যাঁ, এরকমই থাকবে, unterrichtet হবে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে ওকে ওকে, sehr gut। আচ্ছা, আমরা এই যে মডেল ভার্ব এন্ড ইমপেরাটিভ যেগুলো ছিল এগুলো আমাদের ক্লিয়ার না একদম? জি ভাইয়া। এগুলো কিন্তু আমাদের এখানে যারা আছি সবারই ক্লিয়ার থাকার কথা, ঠিক আছে? সো এই কাজটা একটু আমরা করবো এখন। হ্যাঁ, এখানে দেখেন কি আছে, এখানে 1 2 দেন 3 দেন 4, আর নিচে আছে কি a b c দেন d। তার মানে আমাদেরকে এখানে আসলে কি করতে হবে, 1 2 3 4 এই চারটা জিনিস পড়তে হবে ভালো করে। তারপরে নিচে যে a b c d আছে, মানে এখানে 1 2 3 4 এর সাথে নিচে a b c d যেটা আছে ওইটার কোনটা ম্যাচ করবে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। মনে করেন আমরা পড়লাম যে বলে ইয়ানসেন যেটা আছে এটা আমরা পড়লাম, ঠিক আছে? পড়ার পরে আমরা নিচে এই চারটা যেটা আছে এই চারটা থেকে কোনটা মিলবে, তার মানে কি আমাদেরকে 1 2 3 4 আগে পড়তে হবে, তারপর আ নাম্বারটা যখন পড়বো তখন আমরা কি মিলাবো যে উপরে 1 2 3 4 কোনটার সাথে আ নাম্বারটা ম্যাচ করবে। কথা কি ক্লিয়ার? সো আর আমরা এখন যেটা করবো কি,
যে মডেল ভার্ব ইন ইনফিনিটিভ, এটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে। যেমন আমরা প্রেজেন্সে পড়তাম কি, বলেন। বলেন মানে কি ছিল, টু ওয়ান্ট মানে চাওয়া। আর এটার চাওয়া। পাস্ট টেন্স কি, বলছে। বলতেন, বলতে। বলতেন ছিল, ঠিক আছে, বলতেন। বলতেন। বলতেন থেকে আপনার ইসের সাথে বলতে, বইয়ের সাথে বলটেস্ট, এগুলো কিন্তু আমরা জানি। আর বলতেছে। যদি তাও যদি সমস্যা থাকে ভিডিওটা একটু দেখে আসবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আবার, ঠিক আছে। সো আমরা একটু শুরু করি এটা। সোনিয়া আপু আপনি স্টার্ট করেন ইস ভোল্টে, এখান থেকে শুরু করেন বাংলা সহ। জি ভাইয়া। Ich wollte immer erwachsen sein. আমি চেয়েছিলাম অলওয়েজ erwachsen মানে কি ভাইয়া? ম্যাচিউর, ম্যাচিউর erwachsen, জি ম্যাচিউরড হতে। এভাকশন যেটা আছে এটা আহ, ম্যাচিউর হতে, ওকে। জি। Das Fierste ist jetzt gar nicht mehr. এখন das Fierste jetzt এখন এটা এমন কিছু না। Das Feste ist jetzt gar nicht mehr, ঠিক আছে। এটা মিনিংটা কি এমন দাঁড়াচ্ছে, প্রথম যে সেন্টেন্সটা আছে বলছে ইস ভোল্টে, দেখেন হ্যাঁ ইস ভোল্টে মানে আমি চেয়েছিলাম ইমা সবসময়, আর ভাকসেন যাইন আমি সবসময় একজন ম্যাচিউর বা প্রাপ্তবয়স্ক হতে চেয়েছিলাম। Das Feste ist jetzt gar nicht mehr, আমি যে আর বুঝতে পারছি না, ঠিক আছে। তারপর মানে এখন পুরাপুরি হ্যাঁ এখন সে বুঝতে পারতেছে না। in der Schule, জি আমি বুঝতে পারতেছি না। In der Schule hatte ich so viel Freizeit. So viel. স্কুলে অনেক সময় ফ্রি থাকে। Und থাকে নাকি 6 Wochen বলছে ইন দেয়ার শুলে হাতে ইজ in so der viel Schule hatte ich ফ্রাইসাইড, so viel Freizeit. এগুলো কিন্তু পাস্ট টেন্সের কথাবার্তা শোনে আপু। হাতেন, হ্যাঁ, ও জি ভাইয়া। হাতেন, ঠিক আছে, জি হাতেন। জি হাটেন। মানে স্কুলের পরে অনেক ফ্রি সময় ছিল। নাই Und 6 স্কুলের পরে না, স্কুলের সময় স্কুলে আমার বলছে। সরি হ্যাঁ ভাইয়া আমি একটু সমস্যা নেই, সমস্যা নেই। বলছে দেখেন ইন দেয়ার শুলে মানে স্কুলে, হাতে ইজ so viel ফ্রাইসাইড, স্কুলে আমার কি অনেক ফ্রি সময় অনেক থাকতো। সময় থাকতো, জি ওকে, ভাইয়া তারপর থাকতো। Und 6 Wochen Sommerferien. Und 6 সপ্তাহে 6 দিন না ভাইয়া, না 6 সপ্তাহ জমারের ফায়ান ছিল। হ্যাঁ জমা এরকম টাইম মানে কি গ্রীষ্মকালীন ছুটি 6 সপ্তাহ, গ্রীষ্মকালের 6 ছুটি 6 6 সপ্তাহ সপ্তাহ হয়েছিল। ছিল। হ্যাঁ তারপর জি। Da musste man nicht machen, da musste man nicht machen und konnte immer ins Schwimmbad fahren. সেখানে মানুষ কিছুই করতো না এবং কন্টে পারতো মানে সুইমের ফারেন মানে যে সাঁতার কাটতে যেতে আচ্ছা তার মানে যেতে বলছে পারতো। এখানে দেখেন দা মুস্টে মান নিস্ট মাখেন, ঠিক আছে। বলছে আপনাকে কিছুই করতে হবে না, উন্ড এবং কোয়েন্টে ইমা ইন সুইমবাড পারেন, এবং আপনি সর্বদা সুইমিং পুলে যেতে পারেন। মিনিংটা পারেন হচ্ছে এরকম, ওকে। পারতেন ভাইয়া, পারতেন হবে। হ্যাঁ পারতেন মানে যেহেতু পারতেন। কোনটে, কোনটা যেটা, ঠিক আছে। জি জি ওকে ভাইয়া। দেন শরীফ আপু আপনি এটা পড়েন, এটাকার নাম কি, সোরেন পোপা, ওনার সম্পর্কে আপনি একটু পড়েন যে জি ইজ ভাইয়া, বিন এডস্ট। জি ভাইয়া। Ich bin erst mit 14 Jahren nach Deutschland gekommen. মানে আমি 14 বছরের সময় ডয়েচল্যান্ডে গিয়ে এসেছিলাম। ওকে এসেছি, ওকে ভাই কি এসেছিলাম, ওকে। জি 14 বছর বয়সে সে এসেছিলাম। ডয়সল্যান্ডে এসেছিল, তারপর Am Anfang war es schwer. তোমার শুরুটা ছিল খুবই কঠিন, ওকে মানে শুরুতে অনেক কঠিন ছিল, ওকে। অনেক তারপর কঠিন ছিল। Ich konnte ja die Sprache nicht richtig sprechen. মানে আমি ভালোভাবে ভাষা মানে ভাষা কথা বলতে পারতাম না, হ্যাঁ আমি ভালোভাবে ভাষাটা, আমি সঠিকভাবে ভালোভাবে কথা বলতে পারতাম না, ঠিক আছে। যেহেতু ডয়সল্যান্ডে পারতাম গিয়েছে না। মানে জার্মান ভাষায় সে ভালো করে কথা বলতে পারতো না, ওকে। জি। Aber nach ein paar Monaten hatte ich viele Freunde. কিন্তু পরে ein paar একটা দম্পতি নাইন Monaten নাইন hatte নাইন নাইন আইন পার মিনিট মানে কি, কাপল অফ মান্থ মানে এক ও কয়েক, ও বুঝছি জি ভাইয়া। বলেন। ein paar Monaten মানে 2 মাস পরে কয়েক মাস পর, কয়েক মাস পর, কয়েক মাস কয়েক পর, মাস ein paar Monaten কয়েক মাস পর hatte ich viele Freunde মানে আমার অনেক বন্ধু বান্ধব হয়েছিল। হুম und এবং dann war alles gut, তারা সবাই খুব ভালো ছিল। ওকে Ich hatte mit ihnen immer einen Riesenspaß. মানে আমরা
আমি তাদের সাথে আমি তাদের সাথে সর্বদা মানে ভ্রমণের মজা উপভোগ মজা করতাম। ছিল হ্যাঁ ঠিক আছে এই শার্টে মিট ইন এন্ড ইমা আইন রাইজেন পাস ঠিক আছে মানে আমি সবসময় তাদের সঙ্গে অনেক জি মানে মজা করতো বা সবকিছু মিলে অনেক ভালো যাচ্ছে দিনগুলা জি রাইজেন পাস সহ যেগুলো আছে ওকে তারপর জি Hauptsache Hauptsache মানে মূল বিষয় মূল বিষয় wir konnten আমরা চাইতাম uns jeden Tag sehen মানে আমরা চাইতাম প্রতিদিন আমরা একে অপরের সাথে সাক্ষাৎ দেখা ওকে করতে। মানে আমরা মানে বলছে এবং একে অপরকে প্রতিদিন দেখতে পারতাম মিন করতেছে এটা আর কি যে দেখতে we are পারতাম content once in পারতাম, touch then আমরা একজন আরেকজনকে কি করতাম প্রতিদিনই দেখতে পারতাম ওকে প্রতিদিন দেখতে পারতাম। ওকে তারপর দ্রাইনামা যেটা আছে পিয়াল তুমি পড়ো wer kennt noch die English Wer Lehrerin kennt Frau noch Linda die English Lehrerin Frau Linder? কে জানে ইংলিশ টিচার ফ্রাউ লিন্ডারকে? কে জানে নাকি কে জানে না কে চেনে? wer কে চেনে kennt ইংলিশ wer টিচার ফ্রাউ wer kennt noch die English Lehrerin Frau Linda এটা মিনিং তো হচ্ছে হ্যাঁ এটা মিনিং তো হচ্ছে মানে ইংরেজি কে শিক্ষক চিনে? মিসেস লিন্ডার কে আর কে জানে বা আর কে চিনে ঠিক আছে আচ্ছা Wir sollten jeden Tag 30 Wörter lernen. ওকে আমরা প্রত্যেকদিন 30টা করে শব্দ শেখা উচিত ছিল। ওকে শেখার কথা ছিল বা উচিত ছিল wir sollten jeden Tag 30 Wörter lernen আমাদেরকে উচিত ছিল প্রতিদিনই কি 30টা ওয়ার্ড করে শেখা মানে ওই টিচার মনে দিত পড়া আর কি প্রতিদিনই পড়া দিত এবং Und mussten dreimal pro Woche einen Vokabeltest এবং প্রতি সপ্তাহে একটি ভোকাবেল টেস্ট অবশ্যই দিতে তিনবার হতো। ড্রাইমাল মানে তিনবার প্রতি সপ্তাহে 3 বার দিতে হতো ড্রাইমাল প্রো ওকে মানে প্রতি উইকে 3বারই কি একটা ভোকাবুলারি টেস্ট থাকতো আর কি ঠিক আছে ভোকাবুলারি টেস্ট নিত তারপর মান ড্রুপটে einen Fehler machen ওকে মানুষ কখনোই ফেলার মানে হলো ভুল ঠিক আছে মানে কেউ কোনো ভুল করতে পারবে না লাইক এরকম মানে উনি অনেক স্ট্রিক্ট ছিল হয়তোবা অনেক স্ট্রিক্ট ছিল যে একটা ভুল হওয়া যাবে না যে মান ডুফটে কাইনেন ফেলার মাকেন মানে কেউ কোনো ভুল করতে পারবে না পারতো না এরকম জি বাট জফট ভুটেন এটা সে ছিল ইতিমধ্যেই মানে খুব ফানি ছিল রাগান্বিত হয়ে যেত মানে একটা ভুল করলে সে রেগে যেত আর কি হ্যাঁ Zum Glück hatte ich auch tolle Lehrer আমার ছিল একজন মহৎ টিচার বলতে একটা মহৎ হ্যাঁ বলুন চমৎকার টিচার ছিল হ্যাঁ সুম গ্লুক মানে কি লাকিলি বা ভাগ্যবশত আমার কি ছিল একদম ভালো একজন টিচার ছিল দেয়ার ডিরেক্টর বার্নেট হেডমাস্টার খুব মানে খুব ভালো ছিল বা চমৎকার ছিল যাই বলি আর কি তারপর আছে নাইল যেটা আছে সানচেজ এটা আমাকে আলাদা আপনি Ich musste jeden Tag schon um 6 Uhr aufstehen. আমাকে প্রতিদিন 6টায় ঘুম থেকে উঠতে হতো ওকে ভেরি গুড প্রতিদিন আমাকে কি করতে হতো যে প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠতে হতো মানে খুবই ভয়ানক ঠিক আছে তার মানে ich musste jeden Tag schon um 6 Uhr aufstehen আমাকে সকাল 6টার সময় ঘুম থেকে উঠতে হতো প্রতিদিন মাস্ট ওকে তারপর শেয়ারক্লিশ মানে কি বোঝাচ্ছে ভয়ঙ্কর অবস্থা 6টার সময় ঘুম থেকে ওঠা প্রতিদিন ওকে তারপর ich habe auf dem Land gewohnt und musste mit dem Bus আচ্ছা একটু করে পড়ি ich habe auf dem Land gewohnt আমি কান্ট্রি সাইডের দিকে বাস করতাম ওকে আমি দেশে বাস করতাম ওকে তারপর auf dem Land মানে দেশে বাস করতাম und এবং musste mit dem Bus um 7 Uhr zur Schule fahren এবং আমাকে
7টার দিকে 7টার বাসে বাসে করে স্কুলে 7টার যেতে বাসে হতো। স্কুলে স্কুলে যেতে হতো। Sehr gut. Und musste mit dem Bus um 7 Uhr zur Schule fahren. মানে 7টার যে বাস ছিল ওই বাস দিয়ে তাকে কি করতে হতো? স্কুলে যেতে হতো। যেতে তাই না? হতো। তার মানে এখানে কি পড়েছি আমরা? 4 জনের 4টা প্যারাগ্রাফ পড়েছি এবং 4 জনের লাইফস্টাইল কেমন, সে কি হতে চেয়েছিল, স্কুলের সময় ছিল কি না ছিল, এইগুলো রিলেটেড আমরা কি করেছি এখানে আমরা পড়েছি। দেন এই যে নিচে যে 4 জন আছে আবার আ বে সে ডে, এই 4 জনের গুলো আপনারা নিজে নিজে পড়বেন, ঠিক আছে? তারপর আমি জিজ্ঞাসা করব যে কোনটার সাথে আপনারা কোনটা ম্যাচ করতে পারছেন। কারণটা কি, আমরা কিন্তু উপরে এই 4 জনের গুলো ভালো করে পড়েছি। এখন আপনারা আ বে সে ডে যেটা আছে এই 4টা যদি পড়েন, মনে করেন এটা যদি পড়েন, ইয়া Frau Linda war sehr streng, aber ich denke gern an die Schule. Ich hatte gute Lehrer und der Unterricht hat meistens Spaß gemacht. তো এই 4টা লাইন যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার মাথায় একটা ক্যাচ করবে যে উপরে জানি কোনটা জানি এরকম ভাবে পড়েছিলাম বা এরকম জানি কোন টপিক ছিল, তাহলে আপনি ম্যাচ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? তো বে নাম্বারটা পড়ার সময় এটা যখন পড়বেন তখন আপনার মনে হবে যে উপরে কোনটা জানি পড়েছি, লাইক এরকম, মানে একটার সাথে আরেকটা ম্যাচ করতে হবে। সবাই ক্লিয়ার? এটা করার জন্য আপনাদেরকে আমি 5 মিনিট টাইম দেব, এর বেশি লাগবে না। একটু বলেন যে আইনসের সাথে কোনটা অ্যাড করেছেন বা কোনটা ম্যাচ হবে। আইনস, শরীফ আপু কি দিয়েছেন? আইনস। ফিয়াল তুমি কি দিয়েছো আইনসের সাথে? ডে দিয়েছি, ডে। আচ্ছা আমরা একটু মার্ক করি আগে, ডে। আলম ভাই সোয়ার সাথে কোনটা অ্যাড করেছেন? ম্যাচ হয়েছে কোনটা? সে। সোনে আপু দ্রায়ের সাথে কোনটা অ্যাড করেছেন আপনি? ভাইয়া আমি এরকম ভাবে একটু ভাইয়া নিষ্কালাও দেখি ভাইয়া, আমাদের বই নাই তো তাই বই নাই এই জন্য একটু মানে মিলাইছি ভাইয়া, বাট বলতে পারতেছি না এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা আ আচ্ছা এটা যদি আ দেন আর বাকি রইল কোনটা, তাহলে বে নাম্বার, তাই না? ফিয়া নাম্বারটা তাহলে বে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে একটু আ নাম্বারটা একটু দেখি আমরা যে এখানে আ নাম্বারটা কোনটা দিয়েছি আমরা? দ্রাই। আর আইনস যেটা ছিল এটা ছিল ডে। তো ডে নাম্বারে কি ছিল? যে স্কুল লাইফ নিয়ে কথা বলছিল, যে স্কুল লাইফে অনেক ফ্রি টাইম ছিল, আমি ম্যাচিউর হতে চেয়েছিলাম, জেক্স ভোকেন জমার ফ্যান, তার সামার ভ্যাকেশন থাকতো 6 সপ্তাহ, তারপর কি হইতো মানে সে অনেক কিছু করতে পারতো, মিনিংটা হচ্ছে এরকম। আচ্ছা দেখি এটা ডে নাম্বারটা ছিল, তাই না? ইয়া das Kenne ich gut, jetzt arbeite ich in einem Reisebüro, আমি একটা রাইজেবুরোতে কাজ করি, und habe so wenig Zeit, তার কি ভেনিশ মানে কি কম সময় থাকে, তাই না? in der Schulzeit konnte ich nachmittags meine Freunde treffen, যখন মানে স্কুলে ছিল বা স্কুলের সময় তখন কি বিকালবেলা তার ফ্রেন্ডদের সাথে দেখা করতে পারতো। und alle paar Wochen waren feiern, ঠিক আছে? ফেয়ারেন যেটা আছে প্রতি উইকে তারা কিছু না কিছু করতো। ich konnte aufschlafen, ঠিক আছে? সে কি করতে পারতো? ভালো একটা ঘুম ঘুমাইতো। আউটস্লাফিং মানে কি গভীর ঘুমে মানে ঘুমাইতে পারতো, যেটাকে সাউন্ড স্লিপ যেটাকে বলি আমরা, ঠিক আছে? তার মানে এটা তো সে আফসোস করে বলতেছে, তার মানে উপরের আইনস যেটা ছিল এটা তো এরকমই ছিল যে আমার অনেক টাইম থাকতো স্কুলে, তার মানে এটার সাথে এটা ম্যাচ করতেছে, তাই না? ওকে, দেন 6 নম্বরে যেটা ছিল এখানে কি বলতেছে যে 14 বছর বয়সে সে ডয়েসল্যান্ডে এসেছিল। ডয়েসল্যান্ডের প্রথমে আসাটা এতটা ইজি ছিল না, মানে কারণ সে ল্যাঙ্গুয়েজ জানতো না। তারপর কয়েক মাস পরে তার অনেকগুলো বন্ধু হয়েছিল, এইটাই কথাবার্তা বলেছিল, তাই না? তো সে নাম্বারটা মিলাইছে। সে নাম্বারটা বলছে ওইয়া die Freunde waren auch für mich immer wichtig, মানে গুরুত্বপূর্ণ সবসময়। ich habe viele lustige, আচ্ছা তার অনেক মানে ফানি মেমোরি যেটাকে বলি, মানে স্কুল সময় ছিল। die Partys waren auch immer, ঠিক আছে? তারপর আচ্ছা ঠিক আছে, কারণ এই টাইপ কথাবার্তাই ছিল, ঠিক আছে? কারণ এটা হবে সে নাম্বার। ওকে, দেন দ্রাই যেটা ছিল, দ্রায়ের নম্বর এরকম ভাবে কি ছিল যে ইংলিশ টিচার নিয়ে কথা বলছিল, যে এই ইংলিশ টিচার অনেক পড়া ছিল, প্রতিদিন 30টা ওয়ার্ড শিখতে হতো, উইকে 3 বার পরীক্ষা হতো, লাইক এরকম ছিল, তাই না? আর আপনারা অ্যাড করেছেন যে আ নাম্বারটা হতে পারে ইয়া ফ্রাউ লিন্ডা war sehr streng, ফ্রাউ লিন্ডা অনেক স্ট্রিক্ট ছিল। aber ich denke gern an die Schule,
Ich hatte gute Lehrer, আচ্ছা তার মানে এখানে টিচারদের সম্পর্কে কথাবার্তা বলা আছে, তার মানে এটা অবশ্যই আমাদের কি হবে, আ নাম্বারটা হবে, দ্রাই নাম্বারটার সাথে ম্যাচ হবে, তাই না? কারণ আ। তারপর ফিয়া যেটা ছিল, এটা কি ছিল, প্রতিদিন তাকে 6টার সময় ঘুম থেকে উঠতে হতো। এটা খুবই ভয়ঙ্কর একটা মানে সিচুয়েশন ছিল। সে দেশে বাস করতো এবং কি হইতো, 7টার বাসে সে স্কুলে যেত। এটা কোনটা বাকি ছিল? বে। বে নম্বরে বলছে ich musste erst um Viertel nach 7, Viertel nach 7 মানে কয়টা? 7:45 7:45? না ভাই, মানে 7টা বাজে, 6:45 6:45। দেখে নেন। Viertel nach 7 ভালো করে বুঝেন। Viertel nach 7 এয়ারটেল নাক জিবেন 7:15 7:15 ও নাক মানে কি বেশি না? জি বেশি, জি। 7:15। নাক মানে বেশি, আর ফিয়ারটেল ভাই মানে আমি বুঝতেছি যে 7টা মানে ফিয়ারটেল মানে 45। জি না, আমি এটা বুঝছি 15 এবং 45 থাকলে আমরা 15 ফিয়ারটেল ইউজ করি। এখানে যদি ফিয়ারটেল জি। 4 জিবেন হলে 6:45 হতো, ঠিক আছে? জি জি ফিয়ারটেল 4 যদি ফিয়ারটেল 4 8 হলে 7:45 হতো। এই যে ঘড়ির টাইমের ভিডিওগুলো দেখবেন, ওকে? জি তার মানে এখানে বলছে 7:15 তার ঘুম থেকে উঠতে হতো। ইমা নকফ্রু jetzt bin ich an der Uni und kann wenigstens an 2 Tagen später kommen। তার মানে এটাও সময় নিয়ে কথাবার্তা ছিল, তার মানে এটা আমাদের ডেফিনেটলি হবে ফিয়া নাম্বারটা। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ভেরি গুড। আর এটা আমরা এখানে যেগুলো দেখলাম, স্পেশালি এখানে কি ছিল আমাদের মডেল ভার্ব ইমপ্রেটেটিভ। এই যে দেখেন এগুলো যেগুলো ছিল আর কি, ভোল্টে, জলটে, মুস্টে, এগুলো ছিল মডেল ভার্বের প্রেটেটিভ ফর্ম, মানে পাস্ট টেন্স বা সিম্পল পাস্ট যেটাকে বলা হয় আর কি, ঠিক আছে? সো আজকে আমাদের